আল্লাহর উপরে জিকির আজকার করতে থাকে, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে থাকে, জিকির আজকার করতে থাকে, আলোচনা করতে থাকে, শুনতে থাকে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ফরমান, সেই জায়গার মধ্যে আসমান থাকি একদল ফেরেশতা আল্লাহ তাআলা পাঠান, আর ওই জায়গার মধ্যে যারা বইয়া বইয়া আমার আল্লাহর জিকির আজকার করতে আসেন, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে আসেন, আলোচনা শুনতে আসেন, ওই মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতারা আপনারে আমারে বেষ্টন করে রাখি দেন। হক সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বেষ্টন খালি রাখিয়া খালি শেষ নাই, যত সময় পর্যন্ত আজকের মাহফিল চলতে থাকবো তত সময় পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা আসমান থেকে যারা আপনার আমার সামনে বসে আছেন, আপনি আমি দেখি না, আমরা দেখিনি, ফেরেশতারা আমরা দেখি না, কিন্তু ফেরেশতারা আপনারা আমার দেখতে আসেন। খার ছেলে, আমার বাবার নাম কিতা, আমার মার নাম কিতা, আমার দাদার নাম কিতা, আমার বংশ পরিচয় সব কিছু ওই ফেরেশতারা জানেন, এবং তারা লেখালেখি করতে আসেন, তালিকা করতে আসেন। আমার আল্লাহর দরবারও ওই তালিকা লইয়া যাইবা, আর এই তালিকার যারা নাম উঠাইলিবা, কালকে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যেই সময় আপনার আমার সন্তানে কোনো কাজে আসবে না, আমার মা বাবা কোনো কাজে আসবে না, আমার ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যেই সময় কোনো কাজে আসবে না, সেই দিন ওই মাহফিল আল্লাহর দরবারে হাজিরা দিব, সাক্ষী হইয়া আপনারা আমার জান্নাতে পৌঁছাইয়া দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর কারণে তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহর ডাকার আমরা সময় পাই না, ঠিক না? সময় নাই, সারাদিন রাত যায়, অবহেলায় মাথা মাতিয়ে সারাদিন যায়, রাত যায়, পরিশ্রম করি, রুজি রোজগার করে, কিন্তু আল্লাহর সময় দেই না। ও বাবা হল, ভাই হল, এখন আপনি আমি মাহফিল আছি, এই মুহূর্তে যদি আপনার আমার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যান, তাহলে আপনার আমার জীবন ধন্য হবে কি হবে না? জীবন ধন্য হবে, কারণ মানুষের মত কার কোন সময় কোন জায়গার মধ্যে হবে আল্লাহ ছাড়া সে হইতে পারতা না। এর কারণে আমরা আল্লাহরে ডাকতে হইব, আর আল্লাহরে ডাকার মতন ডাকতে হইব। ডাকার মতো যদি ডাকি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জীবন পরিবর্তন করে দিলাইবা। সুবহানাল্লাহ। তো এমন এক মাহফিলও আমরা আয়া উপস্থিত হয়েছি, যে মাহফিলের নাম হইল কিতা? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী মানা কিতা? আমার হুজুরের আগে মৌলানা সাহেব হইয়া গেছেন, আমরা জানি, সবাইও শুনি, তার বাদে আমরা বুঝি না। একদল মানুষ আছে এগুলা হুনার বাদেও, জানার বাদেও, দেখার বাদেও তারা বুঝে না, শুনে না, মানে না, ঠিক না নিসা বকর? কিন্তু আমরা যারা মানি, আমরা কিয়ামত পর্যন্ত মানব, আর যারা মানত না তারা কিয়ামতের দিন নবীরে পাইতো না, ঠিক কি না? নবীরে পাইতইলে, নবীর শাফায়াত লাভ করতইলে, নবীর মহব্বতের ভিতরে ঢুকতইলে, দুনিয়ার মধ্যে থাকাকালীন আল্লাহর নবীরে মহব্বত করি যাইতইব, ঠিক কিনা? নবীর প্রেম ভালোবাসা, নবীর মহব্বত ভিতরে ঢুকাইতইব। নবীর প্রেম ভালোবাসা ছাড়া, নবীর মহব্বত ছাড়া আল্লাহর মহব্বতের ভিতরে আপনি আমি ঢুকতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহরে
আল্লাহর মহব্বতের ভিতরে যদি আপনি আমি ঢুকতে চাই, তাহলে আগে আল্লাহর নবীরে মহব্বত করা লাগবো, ঠিক কিনা? নবীরে মহব্বত করাই লাগবো। নবীর মহব্বত ছাড়া আপনার আমার ঈমান পরিপূর্ণ হবে না। তাই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ মানা কিতা? বলে ঈদ অর্থ খুশি। কিতা হোকা? ঈদ অর্থ খুশি, মানে যে কোনো খুশি জিনিস, যে কোনো আনন্দের কোনো কিছু যদি আমরা দেখি বা আমরা আনন্দ করি, এটারে বলা হয় ঈদ। কিতা বলা হয়? ঈদ বলা হয়। তাই ঈদ মিলাদুন নবী মানা, মিলাদ মানা জন্ম, আর নবী মানা আমাদের নবীর জন্ম। হোক সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী মানা এই 12 রবিউল আউয়াল, এই মাহে রবিউল আউয়ালের চন্দ্র 12 তারিখ সুবে সাদিকের সময় 570 খ্রিস্টাব্দে আমাদের নবী দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে তাশরিফ আনছেন। হোক সুবহানাল্লাহ। নবীর আগমনের দিন, এদিন সারা কুল মাখলুকাত পর্যন্ত আনন্দিত হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। নবীর জন্মদিন, নবীর জন্মদিন জীব জন্তু পর্যন্ত খুশি হয়েছে। আর ঈমান যাদের ভিতরে আছে, নবীর প্রেম ভালোবাসা যাদের ভিতরে ছিল, তারা আমার নবীর জন্ম শুনিয়া খুশি হয়েছে, ঠিক কিনা? কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি? সব হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খার বন্ধু আসলাম, খার বন্ধু আমাদের নবীর বন্ধু, মানে এত মহব্বত করছেন, এত ভালোবাসছেন, এত নবীর প্রতি ঈমান ছিল, এত নবীর প্রতি বিশ্বাস ছিল, কাফের পর্যন্ত মানে না, কিন্তু আমার নবীর কথা শোনা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতা। হোক সুবহানাল্লাহ। এত মহব্বত করতা নবীজিরে, এই সাহাবীর মতো মহব্বত আর কোন সাহাবী করছেন না। হোক সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কিভাবে নবীরে মহব্বত করতে, কেয়ার করতাম। আজকে তো আমরা নামদারি মুসলমান, নামদারি উম্মত, তকি মাথার দিরাম, পাঞ্জাবি ফিন্দিরাম, লম্বা পাঞ্জাবি ফিন্দিয়া দাড়ি রাখলাম, ঠিক আছে, কিন্তু অন্তর বেমার। নবীর প্রতি ভালোবাসা নাই, ঠিক কিনা? নবীর প্রেম নাই। নবীর প্রেমের কথা শুনলে তার অন্তর জ্বলে, অন্তর জ্বলে, অন্তর জ্বলা শুরু হয়ে যায়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত মহব্বত করতে, এত ভালোবাসতা, আমার নবীজির ভালোবাসার মতন আর কোন সাহাবী এইভাবে নবীজিরে ভালোবাসতা না। সবাই ভালোবাসতা সাহাবী হলে, কিন্তু আবু বকরের মতন কোন সাহাবীর তুলনা করা যায় না নবীর সাথে। হোক সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, ও আমার আবু বকর, আমি হিজরত যাইব, হিজরত করব, তুমি আমার হিজরতের সঙ্গে হইবাই। ও বাবা, হল খেয়াল করে শুনেন, দেখেন কিভাবে মহব্বত ছিল সাহাবী হলর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিভাবে মহব্বত ছিল। মহব্বতের বিনিময়ে আজকে নবীর রওজার পাশে আবু বকরের রওজা, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা আমার নবীর রওজার পাশে। হোক সুবহানাল্লাহ। কারণ কি তার নবীরে ভালোবাসিছেন, নবীর প্রতি প্রেম ভালোবাসা বালা
ছিল, এর কারণে নবীর খান্দাত জাগা পাইছুন, ঠিক কিনা? এর কারণে নবীর খান্দাত যদি আমি যদি নবীর খান্দাত যদি যাইতে চাই, নবীর সাফায়াত যদি পাইতে চাই, নবীর মহব্বত যদি পাইতে চাই, তাহলে মিলাদুন নবী পালন করা লাগবো, ঠিক কিনা? নবীর মিলাদুন নবী পালন না করলে, না মানলে আপনি নবী মানা হবে না। নবীর জন্ম মানা লাগবো, সিরাত মানা লাগবো। আমরা মিলাদ মানি, সিরাত মানি। আগে মিলাদ, তারপরে সিরাত। মিলাদ আলোচনা করলে সিরাত এসে যায়, ঠিক কিনা? তাই বাবা হল ভাই হল মহব্বতের পরিচয় দেওয়ার জন্য বলছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নবী ফরমান, ও আমার আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হবা। আমি যখন হিজরতে যাইব, মক্কা থেকে মদিনার যখন আমি যাইতাম, কারণ মক্কাবাসীর আমার নবীরে নির্যাতন করছে, ঠিক কিনা? জন্মের মানুষে দেখতে পারছে না, জন্মস্থানের মানুষে তানোর বড় বিরোধিতা আছিল, বড় কঠোর তান্ডে কষ্ট দিয়েছে। আল্লাহর রাসূল এই জন্মস্থানও বসবাস করতে পারছেন না, ঠিক কিনা? তাই মদিনাত হিজরত করার লাগিয়া 6 মাস আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জানাইয়া দিলা, ও আবু বকর, আমি হিজরতে যাইব, তুমি আমার সঙ্গে হইবা। কোনো ঠিক ঠিকানা দিছেন না, তারিখ নির্ধারণ করছেন না, সময় নির্ধারণ করছেন না, জাস্ট হইছেন যে তুমি আমার হিজরতের সাথী হইবা। এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া নবীর কথারে এত মানা আল্লাহ খান মানছেন রে বাবা, এত দিল গাতাইছেন। যেই দিন আল্লাহর রাসূলে আবু বকরে জানাইয়া দিলা যে, ও আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হইবা, এই দিন তাকিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের অপেক্ষায় রইলা। হক সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী, মায়ার নবী, দুজাহানের সরদার নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পরে হিজরতের জন্য রওনা দিলাম। কয় মাস পরে? 6 মাস পরে হিজরতে যাইতাম। হিজরতে যাওয়ার সময় ওই দিন রাত্রে, 6 মাস পরে রাত্রে গেছেন আবু বকরের দরজার সামনে। হক সুবহানাল্লাহ। আবু বকরের দরজার সামনে গিয়ে এইভাবে টুকনি দিছেন, লারা দিছেন। লারা দিতে দেরি হইছে, শব্দটা বন্ধ হইতে দেরি হইছে, কিন্তু আবু বকরের দরজা খোলা দেরি হইছে না। হক সুবহানাল্লাহ। আবু বকরের দরজা খুলতে সময় লাগছে না। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলাম, পেরেশানি হয়ে গেলা, চিন্তার মধ্যে পড়লা। কারণ কিরে, আমি 6 মাস আগে আমার আবু বকরে কইলাম, আজকে দেখা যায় আমি আবার সাথে সাথে আবু বকরের দরজা খুলিয়া দিলাইলাম। আবু বকরে যে কইলা, ও আমার আবু বকর, ও আবু বকর রে, তোমার আমি 6 মাস আগে জানাইলাম যে আমার লগে তুমি হিজরতে যাইবা। আজকে আমি হঠাৎ তোমার ঘরের মধ্যে হাজির হইলাম। ও আবু বকর, দরজা লারা দিতে দেরি হইল, কিন্তু তোমার দরজা খুলতে দেরি হইল না। কারণটা কিতা? আবু বকরে জানাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমারে গত 6 মাস আগে আপনি আমারে যখন মদিনাত যাওয়ার জন্য হিজরত যাইবার আমারে সঙ্গে নিবা, সেই দিন তাকি আমি আবু বকর আমার ঘরের বিছনার মধ্যে একটা দিন রাত্রে ফিট লাগাই না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ও বাবা হল ভাই হল, দেখেন সাহাবীদের কত মহব্বত, কত প্রেম ভালোবাসা। আর আজকে আমরা সাধারণ উম্মত হইছি, সহজে নবী পাইছি, সহজে কোরআন পাইছি, সহজে মাদ্রাসা পাইছি, সহজে মসজিদ পাইছি। ইতা খার উসিলা পাইলাম বাবা হল,
কার উসিলায়? আল্লাহর রাসূলের উসিলায়। নবীরে যদি আল্লাহ সৃষ্টি না করতা তাহলে আজকে আমরা এই সুন্দর জীবন লইয়া চলতে পারতাম না। কারণ নবী আওয়ার আগে জাহিলিয়াতের যুগ ছিল, ঠিক কিনা? অন্ধকারের যুগ ছিল। মানুষে মারামারি করতো, খাটাখাটি করতো, হানাহানি করতো, হিংসা বিদ্বেষ থাকতো। মানুষে মেয়েরারে পর্যন্ত ক্রয় বিক্রয় করতো, ঠিক কিনা? ক্রয় বিক্রয় কিন্তু বিচার আচার কিচ্ছু ছিল না। নিজের সন্তান মেয়ে যখন জন্ম নিত ওই জাহিলিয়াতের যুগের সময় নিজের বাবা নিজের মেয়ের জীবন্ত পর্যন্ত খবর দিলাইতো। ওই সময় আমার নবী আওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সব কিছু রহমতে পরিণত করে দিলাইছেন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে ঈমান তাজা হয়, নবীর সাথে প্রেম ভালোবাসা সৃষ্টি হয়, নবীর লগে মহব্বত পয়দা হয়ে যায়, ঠিক কিনা? কবরে যাওয়ার বাদে যদি নবীর সাক্ষাৎ পাইতে চান, নবীরে চিনতে চান, তাহলে ও বাবা হল ভাই হল যারা মিলাদুন নবী মানেন না তারা কিন্তু কবরে যাওয়ার বাদে নবী চিনবেন না। কারণ নবীর পরিচয় কিন্তু কবরে যাওয়ার বাদে দেওয়া লাগবো। এখন এই নবীর পরিচয় যদি আপনি পাইতে চাই, নবীর পরিচয় যদি সুন্দরভাবে দিতে চাই, তাহলে দুনিয়ার জমিন থাকি আমার নবীর লগে মহব্বত পয়দা করিয়া যাইতে হইব, নবীর লগে সম্পর্ক রাখিয়া যাইতে হইব, অন্তর নবী গাথিয়া রাখিয়া যাইতে হইব। তার বাদে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই যে আমরা পড়ি না, মানুষ যখন মারা যায় খান মিল্লাত রাখুন, রাসূলুল্লাহর মিল্লাত রাখুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার নবীর নাম লইয়া রাখা লাগে। এর বাদে যখন সওয়াল জবাব শুরু হয়, তিনটা প্রশ্ন করা হয়, আপনার রব কে, আমার রব কে, আমার রব কে, আমার দিন কিতাব, এইগুলা প্রশ্ন করার বাদে আপনারে আমারে ফেরেশতারা নবীর পরিচয় দেওয়ার লাগে প্রশ্ন করাইব। এখন যদি দুনিয়ার মধ্যে তাকিয়া যারা নবীর লগে প্রেম ভালোবাসা লাগাইয়া গেছে তারা সাথে সাথে আমার নবীর পরিচয় দিয়া যাইব। সুবহান মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা বলেন যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যেতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যেতে পারলাম না। বাবা আশকি থাকতেইব, মোহব্বত থাকতেইব, মোহব্বত থাকলে দেখবা আপনার খবর ভিতর তাকিয়া, আপনার জবান তাকিয়া আল্লাহর নবীর প্রেমের কথা এসকে মোহব্বতে বারইতে থাকবো, ঠিক কিনা? তাই নবীর লগে প্রেম ভালোবাসা লাগাইতে হইলে এইগুলা আপনি নাশিদ গুলা গাইতে হইব। যখন আল্লাহর নবীর লগে আপনার মোহব্বত পয়দা হয়ে যাবে, প্রেম ভালোবাসা হয়ে যাবে, তখন দেখবা আপনার আমার টাকা নাই, হঠাৎ আল্লাহর পক্ষ থেকে দেখবা একজন মানুষ মিলাইয়া দিলাইবা, ঠিক কিনা? আল্লাহর বাড়ি যাইতে হইলে সম্পদে নিতে পারতো না, আল্লাহর হুকুম হওয়া লাগবো, ঠিক না? যাব হল মদিনার লগে সম্পর্ক পয়দা করতে হইব, মদিনার লগে সম্পর্ক পয়দা করতে হইব। দেখবা আল্লাহ আপনারে আমারে আল্লাহর পক্ষ তাকিয়া মানুষ লাগাইয়া উড়াল দিয়া মদিনাত পৌঁছাইয়া দিবা। এর কারণে এগুলার অনেক পরিচয় আছে যে নবীর প্রেম ভালোবাসা যাদের মধ্যে আছে, নবীর মহব্বতের মানুষকে মহব্বত করার কারণে
আল্লাহ কিতা করছেন, আল্লাহ উনার পরিচয় উনার সুরাত ধরাইয়া ফেরেশতা দিয়া পর্যন্ত হজ করাইয়া দিয়েছেন। হক সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান নামে একজন আছেন, একজন আল্লাহওয়ালা মানুষ। নবীর বংশের মানুষের মহব্বত করার কারণে আল্লাহ এত ফায়দা দিচ্ছেন, এত বরকত দান করছেন। আপনারা সন্তানের ঘটনাটা সন্তানে হোকা ইনশাআল্লাহ আমি কথাগুলা বুঝা, কারণ আমরা তো ওয়াজ তো হুজুরে মিলাদুন নবীর আলোচনা করছেন। আমিও এই যে মিলাদুন নবী মানা কিতা, নবীরে মানার নাম মিলাদ। আর নবীরে যারা মানত না মিলাদ মানত না, মিলাদ যারা মানবো নবীরে মানবো। নবীর জন্ম কিভাবে হয়েছে ইনশাল্লাহ আমি কিছু আলোচনা করব। নবীর জন্ম আমাদের মতো হয়েছে না, হয়েছে নি যাব হল। নবীর সাধারণ জন্ম হয় নাই। নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেন তখন বেহেশত থাকি আল্লাহ তাআলা মহিলা হল ফাটাইছেন। হক সুবহানাল্লাহ। এটার প্রমাণ হল আছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آله নবীর নামে যার দিল বাই এ জগতে কান্দে না, রোজ হাসরে বাইজান তারাও নবীর শাফায়াত পাবে না। আল্লাহুম্মা এখন নবীর প্রেম ভালোবাসা না থাকলে কিয়ামতের দিন নবীর সাক্ষাৎ পাইতা না, নবীর শাফায়াত পাইতা না। নবীর শাফায়াত যদি আপনার আমার নসিব হইতে হয়, নবীর শাফায়াত যদি আপনি লাভ করতে হয়, তাহলে দুনিয়ার জমিন তাকিয়া নবীর লগে সম্পর্ক রাখিয়া যাইতে হইব। তা না হলে পাঞ্জাবি তকিয়ে আর দাড়ি আপনারে বাঁচাইতে পারত না। কারণ অন্তর যদি বেমার থাকে, অন্তর যদি নবীর দুশ্মনী থাকে, আর তো কি মাথা দিয়া পাঞ্জাবি ফিন্দালে বাস লাগাইয়া সমাজ বুঝাইরা যে আমি হইলাম পরহেজগার আল্লাহওয়ালা। ও বাবা ও ভাই, এই পাঞ্জাবি আর আল্লাহওয়ালা পরিচয় দিত না। কারণ আল্লাহ মানুষের লেবাস দেখুন না, আল্লাহ মানুষের অন্তরের খবর লন, ঠিক কিনা? মানুষের অন্তরের খবর। ইত্তাকুল্লাহ। আল্লাহ এখন আমি আমার বন্দার অন্তর আমার বই আছে কি আছে না, ওইটা আল্লাহ পরিচয় করেন। হোক সুবহানাল্লাহ। এর কারণে বাবা হল ভাই হল নবীর মহব্বতর মানা। নবীর বংশের মানুষের মহব্বত করলে নবীর মহব্বত করা হয়, সাহাবী হলরে মহব্বত করলে নবীর মহব্বত করা হয়, তবে তাবিঈনরে মহব্বত করলে নবীর মহব্বত করা হয়, আলিম হলরে মহব্বত করলে আমার নবীর মহব্বত করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু ফরমাইছেন না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হইলা, নবীগণের ওয়ারিস হইলা আলিম হল। হক সুবহানাল্লাহ। এর কারণে যদি আপনি আমি নবী পাইছি না, সাহাবী পাইছি না, তবে তাবিঈন পাইছি না, আইম্মায়ে মুজতাহিদিন হল পাইছি না, এখন বর্তমানে আলিম উলামা পাইছে। এরারে যদি আপনি মহব্বত করুন, গুয়া কি আল্লাহর নবীর মহব্বত করা হইব। তাই বাবা এই যে রবি বিন সুলাইমান দেখেন নবীর বংশের মানুষে কিভাবে মহব্বত করছেন, ভালোবাসিছেন। রবি বিন সুলাইমান হজ যাইতাম, কোন জায়গায় যাইতাম? হজ যাইতা রওনা দিছেন। আগে হাঁটি হাঁটি মানুষ যাইতা, হজ যাইতা না যাব হল। এখন তো আমরা গাড়ি ঘোড়া আছে, প্লেন আছে, সব ঠিক আছে, বড় সহজ। যাই গিয়ে অনেক পিকচার তুলিয়া চাললাম যে আমি অমুক তারিখে আইছি কেন। এখন বর্তমানে একটা ফ্যাশন হয়ে গেছে হজ উমরা। এখন মানুষ ফ্যাশন করে, হিন গিয়া উদ্দেশ্য গেলে আপনি আল্লাহ রসুল খুশি করতা, আল্লাহরে খুশ করতা। কিন্তু এখানে আমি গেছি অমুক জায়গাতে আছি,
অমুক এরিয়াত আছি, এটা তো আপনার অন্তর একটু রিয়া আইও, তাইলে তো সপ্তাহ বরবাদ না নিসা বকল। কারণ অবশ্যই আইব, অন্তর বরবাদ থেকে আইও। এর কারণে আমরা সবসময় কিতা করতাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এই দোয়া পড়তাম, শয়তান থেকে বাঁচিতাম। আল্লাহ রাসূল নিজে সবসময় দোয়া করতাম, আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া সাধারণ নয় বাবা, আল্লাহ রাসূল নিজে সব সময় দোয়ার মাধ্যমে এই দোয়া করতে, আল্লাহুম্মা জাআলনি সাবুরা। আল্লাহ, হে আল্লাহ, নবী কইতা, হে আল্লাহ আমার সবরকারীদের সাথী বানাও। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিতা কইতা, সবরকারীদের সঙ্গী বানাও। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা। আগতা আল্লাহ আমার শুকর গুজারি খারি বানাও। সুবহানাল্লাহ। আমাদের জীবন যে পরিবর্তন হয় না, আমরা এই দুই জিনিস নাই, আছে নি? সবর নাই, শুকুর গুজার আল্লাহর হরিনাম। আপনি আমি বিপদ আছি, সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। বিপদ পড়ছেন, আল্লাহ রাসূল ফরমায় একটা জুতার ফিতাও ছিঁড়ছে, সেটাও আপনার আমার জন্য বিপদ। বিপদ না নেই? এই সময় কি বলতা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন কিছু শিক্ষা দরকার, আমলেরও দরকার আছে না? যাবো বল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তো বর্তমানে ওই ইন্না লিল্লাহি বেমার আছে। কিছু মানুষে গিয়া কিতা করেন, এলাউন্স দেওয়ার সময় হন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেজারি না জন্য এটারে কিন্তু আমরা একটা ফ্যাশন বানাই লাইছি এলাউন্স। কিন্তু না, নাই আল্লাহর কালাম। ও বাবা হল খেয়াল করে শুনবেন, মুসলমান ভাই হল, আমরা যখন মানুষ মারা যায়, আমার বাবা মারা গেছেন, দাদা মারা গেছেন, আমি যেসা মানুষ আমি এলাউন্স দিতাম না, একজন আলিম দিয়া জানলেওয়ালা মানুষ দিয়া এলাউন্স আমি ফাটাইতাম। তা না হলে সে গুনাহগার হইব, ফরাবুল ফরব, সেও গুনাহগার হইব, আপনিও গুনাহগার বনবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কি না? তো কোরআন শরীফের আয়াত না সব বল, ইন্না মানে ওয়াজিব গুন্না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর কারণে যে সকল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলনি হইছে না, এগুলো একটা হইছে। এর বাবা হল আমরা তো এগুলো প্রায় দেখা যায়, তা খেয়াল করেন না, হল হুজুর হলো ওইটা খেয়াল করে দেন না। আমি প্রায় জায়গাতে আমি মসজিদে বলতে আমি জুম্মাত আলোচনা করি, ও তা ছোটোখাটো বিষয় নিয়ে। কারণ ওয়াজ তো আমরা এখন খালি ফিতনা 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 না যাব হল, ওয়াজ এখন হয়ে গেছে আমরা এখন ফ্যাশন, ঠিক না? তো উদ্দেশ্য আল্লাহ আজির নাজির। আমার উদ্দেশ্য কেন থাকে, যে জায়গায় গিয়ে যদি একটা মানুষ আমার কথাগুলা বুঝেন, একটা কথা যদি আমল করতে পারেন, তাহলে তারার জীবন ধন্য হইব। এরা যদি কোনো আমল করে, তারা যে সব পাইব, আমিও সমান সব আল্লাহ তাআলা দান করবা। উদ্দেশ্য আসলে আমার কোনো আমল নাই, ইলম নাই। এখন তো বড় বড় হুজুর হল, আলিম হল, আমরা হিংসায়, কত মানুষের হিংসা ধ্বংস, হিংসা ধ্বংস না, হিংসা মানুষের কিতা করে, ধ্বংস করে। হিংসায় আল্লাহর হাবিব ফরমান, যার ভিতরে সরিষা পরিমাণ, দানা পরিমাণ যদি হিংসা থাকে, আর ওই মানুষটা যদি আমল করে, নামাজ পড়ে, তিলাওয়াত করে, তাসবিহ পড়ে, জিকির আজকার করে, সদকা খয়রাত করে, সব কিছু করতে আছে, কিন্তু হিংসা থাকার কারণে ওই মানুষটার, তার যেভাবে উদাহরণ দিল আল্লাহ রাসূলে, যেভাবে আগুনে জ্বালাখান দারুরে লাকড়িরে জ্বালাইয়া ছাই বানায়, সেইভাবে হিংসা থাকার কারণে ওই মানুষটার আমললা জ্বলিয়া ছাই হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাই বাবা হিংসা থাকতে পারে না। আপনি যে ছোট, আপনার আমি সম্মান দিতাম, ঠিক না? সম্মান দেওয়া কিন্তু রাসূলুল্লাহর আদর্শ, ঠিক না? রাসূলুল্লাহর সুন্নাত। আমি বলেছিলাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বা
হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি যখন খুতবা পড়ে তখন এই হাদিসটা বর্ণনা পড়ছিলাম মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মানুষের সম্মান দেওয়া, বড়ের সম্মান দেওয়া, ছোটের ছেলে মমতা করা, এগুলো আমার নবীর সুন্নাত। হক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায় যেই মানুষ আমার একটা সুন্নত রে মহব্বত করলো, গুয়াকে আমি নবীরে মহব্বত করলো। আমরা তো কত মহব্বতর, খালি যে মিলাদ পড়তাম তাই মহব্বত না, সব কিছু দিয়ে মহব্বতর পরিচয়, ঠিক না সব হল। তোকে মাতার দেওয়া নবীর মহব্বতের পরিচয়, দাড়ি রাখা নবীর মহব্বতের পরিচয়, পাঞ্জাবি ফিন্দা নবীর মহব্বতের পরিচয়, সালাম দেওয়া নবীর সুন্নত মহব্বতের পরিচয়, ঠিক কিনা? আমরা তখন সালামও দেই না, সালাম দেই না, সালাম দেওয়া সারিয়ে দিছি। আমরা বড় যারা আছে ছোটর তাকে অপেক্ষা করি যে তাই সালাম দক্কা, কিন্তু আল্লাহ রাসূলে জীবনে কোন সাহাবী আগে সালাম দিতে পারছিল না। ও বাবা হল ভাই হল, আল্লাহ রাসূলে সাহাবী হলে লুকাইয়া পর্যন্ত সালাম দেওয়ার আগে চেষ্টা করছিল, কিন্তু কোন সাহাবী রাসূলুল্লাহর আগে সালাম দেওয়া সম্ভব হইছে না। আল্লাহ রাসূলে কইন আসসালামু কাবলাল কালাম, কথা হওয়ার আগে আপনি আগে সালাম দেখা। এক মুসলমান ভাইরা আপনি পাইছেন আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মুসলমান ভাই, আপনার বাইরে আপনি দোয়া করলা, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। পালা লাগে না সব হল, এগুলা গাইলে ভালো লাগে না রে, মহব্বত ভিতরে থাকলে ভালো লাগবো। মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত সুন্দর, আর যে মদিনা কত দূর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা দেখতে পারলাম না। মদিনা দেখার মন চায় কি চায় না? মন চান আসেনি যাওয়ার, তাইলে বাবা মদিনার লগে সম্পর্ক পয়দা করতে হইব। এই দেশটা কিয়া, বাংলাদেশটা কিয়া আপনি নবীজির লগে মহব্বত পয়দা করতে পারবা। এই যে আপনার মিলাদুন নবীর মাহফিল বইছে, এইগুলা আল্লাহ রাসূলের দেখতে পাইরা আপনি আমি খার ছেলে, আমার বাবার নাম কিতা, মার নাম কিতা, সম্পূর্ণ পরিচয় আমার নবী পাইরা। হক সুবহানাল্লাহ। তাই বাবা ওখানে আমার কথা আছিল খান, এই যে রবি বিন সুলাইমান মনে আছিল সব, রবি বিন সুলাইমান হজর রওনা দিছেন, যাওয়ার পথে রাইত হয়ে গেছে এক জায়গাত গিয়া কিতা করলা, তাবু টাঙ্গাইছেন, তাবু টাঙ্গাইয়া রাত যাপন করছেন, রাত খাটাইছেন ওই জায়গার মধ্যে। খেয়াল করে শুনবা, নবীর মহব্বতের মানুষের মহব্বত হলে আল্লাহ কিতাব বদলা দেন, এইগুলা বুঝাইবার জন্য।
নবীর বংশের মানুষে মহব্বত করলে আল্লাহ কি ফায়দা দেন এইগুলা বুঝাইবার জন্য। কারণ নবীরে মহব্বত করলে তো কোনো মাত নাই, আল্লাহ নবীর উসিলায় আপনার আমার জীবন পরিবর্তন করে দিলাইবা, সুবহানাল্লাহ। কারণ নবী এই দুনিয়ার জমিন আগমন করার কারণে আজকে আমি কোরআন শরীফ পাইছি, মাদ্রাসা মসজিদ পাইছি, তোকে মাদার দেওয়া শিখছি, পাঞ্জাবি ফিন্দা শিখছি, হাদিস শরীফ পাইছি, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, এইগুলা কিতাব পাইছি। নবী যদি আগমন না করতা তাহলে এইগুলা কিভাবে পাইতা? তাইলে আমরার নবীর উসিলায় এইগুলা সব কিছু আল্লাহ তাআলা দান করছেন। আমার নবী হইলা পৃথিবীর জন্য রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা আলমর লাগি, গাছর লাগে, বাতাসর লাগে, গাঙ্গর লাগে, নদীর লাগিয়া, সাগরের লাগে, আসমানের জন্য, জমিনের জন্য, সবকিছুর জন্য আমার নবীরে আল্লাহ তাআলা রহমত হিসাবে প্রেরণ করছেন। হোক সুবহানাল্লাহ। তাই এই রহমত পাই আমরা খুশি না বেজার? রহমত পাইছি সবচাইতে বড় রহমত, এর চাইতে আর বড় কোন দয়া মায়া আল্লাহ পক্ষ থেকে হইতে পারে না। কারণ নবী আওয়ার কারণে আজকে আমরা কালিমার দাওয়াত পাইছি। পাইছেন সব বল? কালিমা দাওয়াত পাইছে, কালিমার দাওয়াতটা খেয়ে লইয়া আইলাম। নবী যদি নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই খবর খেয়ে লইয়া আইতো আসিল, নিশ্চয় আল্লাহর পক্ষ থাকিয়া আমরার জন্য বড় রহমত পাঠাইছেন। এই রহমত আওয়ার কারণে আজকে আমরা দুনিয়ার জমিনও কালিমা পড়িয়া মুসলমান হইছে। হোক সুবহানাল্লাহ। এই বাবা হল ভাই হল রবি বিন সুলাইমান রাত কাটাইলা ওই জায়গার মধ্যে। সকাল বেলায় ঘুম থেকে উঠিয়া বাজারে যাইতে নাস্তা করবাম রওনা দিছেন। সেই সময় যখন রাস্তাত বার হইয়া একজন জীর্ণ শীর্ণ বেশে আওলা জাওলা বেশে একজন মহিলা নদীর দিকে যাইতে আসেন। একজন মহিলা পাগলোর মতন, কাপড় চোপড় ঠিক নাই, আর বুড় বেলা মানে এখনো পুরা ফস্য হয়েছে না, সেই সময় একটা নদীর কিনারা বাজাইতে আসেন। রবি বিন সুলাইমান ওই মহিলার অবস্থা দেখে তার বড় একটা চিন্তা লাগলো, দুঃখ লাগলো। ব্যাপার কি রে, এই মহিলাটা এত সকাল কোন জায়গার মধ্যে নদীর কিনারা যায়? তখন ওই রবি বিন সুলাইমান ওই মহিলার ফিসে ফিসে যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে নদীর খান্দাত গেলাম। নদীর খান্দাত দাঁড়াইলা, তাই লুকাইয়া দাঁড়াইয়া বইরেছেন। মহিলা দেখেন নাম ওই যে মহিলা পাগলিনীর বসে আউলা জাউলা কাপড় চোপড় ঠিক নাই। ওই মহিলাটা নদীর কিনারাত নামছে, নদীর পাড়ে নামছে। লামিয়া কি করে একটা মরা গরু আছে, ওই মরা গরুর গোস্ত খাটি খাটি বেগর মধ্যে লইতে আছে। আল্লাহু আকবার। বুঝলেন? বা বেগর মধ্যে ওই মহিলাটায় খাটি খাটি ছুরি দিয়া খাটিয়া মরা গরুর গোস্ত একটা বেগর মধ্যে লইরা। আর রবি বিন সুলাইমান ওই মহিলার সবকিছু দেখতে পাইরা দূর তাকিয়া ওই মহিলা গুস্ত বেগর মধ্যে লইয়া রওনা দিছে বাড়ির দিকে। রবি বিন সুলাইমান তাই ফিসে ফিসে যাওয়া শুরু করছেন। এখনো মহিলায় তান্ডে দেখেন না। চাল করে শোনেন বাবা, দেখেন নবীর মহব্বতের মানুষ রে, নবীর বংশের মানুষরে মহব্বত করা কি ফায়দা আল্লাহ দিছেন। আর এই তো মিলাদুন নবী, মিলাদুন নবীর মাহফিলে যদি আপনি আমি সম্মান দেই, মর্যাদা দেই, এটারে যদি দিলের মধ্যে খুশি রাখে, আল্লাহ তাআলা আপনারে আমারে জান্নাত না দেওয়া পর্যন্ত আমার নবী খুশি হইতা না। ঠিক কিনা? কারণ নবী যখন জন্ম নেন পৃথিবীর মধ্যে তখন আওয়ার সাথে সাথে হাত উঠাইয়া দোয়া করলাম। কি যেন দোয়া করলাম সব কিছু বোঝা গেল না, কিন্তু তাই তো কইরা ইয়া রাব্বি হাবিলি উম্মতি, সুবহানাল্লাহ, ইয়া রাব্বি
হাবিলি উম্মতি 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 হইয়া 63 বৎসর পর্যন্ত হায় হায় উম্মতের জন্য খান্দি খান্দি দুনিয়া থেকে বিদায় নিছেন। হক সুবহানাল্লাহ। এখন মদিনা শরীফের মধ্যে আমার নবী এই মদিনাওয়ালা প্রেমিকদের খবর লই রাখক। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমরার নবীর আগমনে জগৎ হইল উজালা। বলেন আমরার নবীর আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি স্মরণ কর, মধুর নামটি স্মরণ কর, হে মুমিনেরা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খেয়াল করে শুনবেন এই রবি বিন সুলাইমানের ঘটনা। এই রবি বিন সুলাইমান ওই মহিলার পিছে পিছে যাওয়া শুরু করলা। যাইতে যাইতে মহিলা তার ঘরের মধ্যে গিয়া ঢুকছে। ঢুকার সাথে সাথে ঘরের দরজা বন্ধ করে লাইছে। তখন হযরত রবি বিন সুলাইমান ওই মহিলার দরজাত জ্ঞান নক করলা, লড়াইলাম। লালানুর সাথে তারা দরজা খুললো। খুলিয়া ওই মহিলা বলো, এখন আপনি বলে আপনি আমারে চিনবা না? আমি হইলাম হজের যাত্রী, মক্কা শরীফ যাইতাম, আমার নাম হইল কি রবি বিন সুলাইমান। তখন ওই মহিলায় জানতে চান আপনি খেলে আমার ঘর আইলাম, আমার ঘর খেলে আইলা কি কারণে? তখন রবি বিন সুলাইমানের জবাব দেন, ও মা, আমি দেখতে পাইলাম তুমি একটা নদীর কান্দাত গিয়া, নদীর কিনারাত গিয়া মরা গরের গোস্ত খাটি খাটি তোমার ব্যাগ ভর্তি করিয়া ঘর লইয়া আইলাই। ও মা, মরা গরের গোস্ত মুসলমানের জন্য খাওয়া হারাম। কি হারাম? মুসলমানের জন্য মরা গরুর গোস্ত খাওয়া হারাম। ওই রবি বিন সুলাইমানের কথা শোনা মাত্র ওই মহিলা বলতে থাকেন, ও বাবা, ও রবি বিন সুলাইমান, আপনাদের জন্য হারাম, আমাদের জন্য হালাল। কারণ আমরা হইলাম নবীর বংশের মানুষ, ওর কাছে হাত পা দিতাম পারে আনলাম। আজকে কয়েকটা দিন হয়ে গেছে আমার ঘরে চুলার মধ্যে কোনো খাদ্য পাক করা হয় না। আমার দুইটা যুবতী মহিলা অনাহারে তারা বড় কষ্ট করতেছে। তাই আমরা আজকে, আমার স্বামী দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে ইন্তেকাল করছেন, কিন্তু কিছু জমি জমা আছিল, এইগুলো আমরা সব কিছু বিক্রি করিয়া শেষ করে লাইছি। এখন খাওয়ার মতন কোন অবস্থা নাই। এর কারণে মরা গরুর গোস্ত খাটিয়া নিয়া একটু আমরা ক্ষুধা নিবারণ করার জন্য চেষ্টা করলাম। এই কথা শোনা মাত্র রবি বিন সুলাইমানের মন বড় ব্যথা লাগলো।
বড় দুঃখ লাগলো, হায় রে হায়, আমার নবীর বংশের মানুষ তারা বড় কষ্ট করতেছে, আনা খাইয়া আছে, আর আমি রোজা যাইতাম। তার দিলের মধ্যে বড় দুঃখ লাগলো, আর চিন্তা করলাম না না এইবার আমি আর হজ যাইতাম না, এইবার টাকাটা আমার নবীর বংশের মানুষরা আমি সাহায্য করবো। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান তান হজর সব টাকা ওই মহিলাদের হাতের মধ্যে উঠাইয়া দিয়া বাড়ির দিকে রওনা দিলাইছেন। হজ আর গেছেন না, হজ যাওয়া বাদ দিলাইছেন। তখন ওই মেয়েরা দুইজন যে যুবতী মহিলা, এরা হাত উঠাই আল্লাহর দরবারে প্রার্থনা করছে, আল্লাহ যে রবি বিন সুলাইমান আপনার বন্দায় হজ না গিয়া হজর টাকাগুলো আমরা দান করিলাইলা, আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাই, এই রবি বিন সুলাইমানের সুরত ধরাইয়া আপনি ফেরেশতা দিয়া রবি বিন সুলাইমানের হজটা করাইয়া দিও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে একজন যুবতী মহিলায় দোয়া করলাম, আল্লাহ রবি বিন সুলাইমানে তান যে 1000 টাকার ব্যাগটা আমরা হাতে তুলিয়া দিয়া গেলা, আল্লাহ ওই ব্যাগের মতন আল্লাহ তোমার বন্দারে তোমার কুদরতি হাত দিয়া একটা ব্যাগের টাকার ব্যাগ উঠাইয়া দিও। হক সুবহানাল্লাহ। দুইজনে দুইটা দোয়া করছো, নারী ভাই কান্দি কান্দি তাই তান বাড়িত গেছেন কি রবি বিন সুলাইমান বাড়িত গেছেন। কয়েকদিন যাওয়ার বাদে জানতে পাইছেন যে হাজি অকাল বাড়িতে আইসন, হজরে তো বাড়িতে তো ফিরিয়ে আইরা নালে, ফিরিয়ে আইসন তান যাইতা মুসাফা করবা, দেখা করবা, সাক্ষাৎ করবা। তখন যান তাই আগে যাওয়ার সাথে সাথে হাজি অকলে ডাক দেন, ও রবি বিন সুলাইমান তুমি কোন ফেলাইটে বাড়িতে আসছো? সুবহানাল্লাহ। ও রবি বিন সুলাইমান তুমি কোন ফেলাইটে আসছো? তাই চিন্তা করেন, তাই আশ্চর্য হয়ে ব্যাপারটা কি, আমি তো হজ গেলাম না, আমার এলে মনে হয় তারা ঠাট্টা বিদ্রুপ করে, ডং করে। তাই কইলাম না রে ভাই আমি হজ গেছি না। তারা কোনো দিক দিয়ে বোঝে না, বললে না না তুমি দেখছো আমার আগে আটিছো, এইভাবে কোনো দিক দিয়ে তাই না ইয়ন বাড়ির। আবার কয়েকদিন বাদে আর জানাইন তান খাসেও যাইন, যাওয়ার বাদে গিয়া কইন আসসালামু আলাইকুম ইয়া হাজি সাহেব। তখন হাজি সাহেব কইন রবি বিন সুলাইমান তুমি কোন বেলাইতে আসছো? হক সুবহানাল্লাহ। যত মানুষ আইন সব এখন তুমি কোন দিন আইছো? তাই তখন বললে না রে ভাই আমি গেছি না, হজ গেছি না। তখন মানুষ একজন হাজি এখন, ও রবি বিন সুলাইমান তুমি মিথ্যা কথা কইও না, ওই নাও তোমার টাকার ব্যাগ তুমি আমার কাছে তৈয়া গেছিলা। সুবহানাল্লাহ। দেখা যায় টাকার ব্যাগ পাইলাইছন, হজ করিলাইছন, খবর পাইলাইছন, অনেকগুলা জুড়ে দিলাইছেন এখন হাজিয়ে হাতে উঠাইয়া। তখন তান বাড়িত লইয়া আইছেন, আর খান্দি ঘুমের ঘরে গেছেন। হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পান আল্লাহর রাসূল ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল আমার কারণ হইল রবি বিন সুলাইমান পেরেশানির মধ্যে, চিন্তার মধ্যে। কারণ হাজি হলে তান ডং করে তাই বুঝরা আসলে তো সত্য তান গেছেন না, কিন্তু তান সুরত ধরাই আল্লাহ হজ করে দিছেন, তান সুরত ধরে টাকার ব্যাগটাও দেওয়াইছেন। আল্লাহ রাসূল এখন, ও রবি বিন সুলাইমান ও আমার আশিক উম্মত তুমি এত পেরেশানি করো কারণটা কি? তা আল্লাহ রাসূল জানাইয়া দেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি হজ গেছি না, আপনার বংশের মানুষরা আমার হজর টাকাগুলা দিয়ে আমি বাড়িতে আইছি। এখন দেখা যায় হাজি হলো আমি হজ করছি, ইয়া রাসূলুল্লাহ আমার তো মন শান্তি মিলে না। আল্লাহ রাসূল জানা দেন, ও রবি বিন সুলাইমান তোমার যে হাদিস আমাকে কইরা হজ করছো, ঠিক তোমার হজ হয়েছে। আল্লাহ তুমি যে আমার বংশের মেয়েরারে মহিলাকে যে তুমি টাকার ব্যাগটা হজর টাকার ব্যাগ উঠাইয়া দিসলাই, এর কারণে আমার বংশের মানুষেরা তোমার জন্য আল্লাহ দরবার প্রার্থনা করছিল, আল্লাহ আমাদেরকে যেভাবে হজর টাকাগুলা এতটু উঠাইয়া দিছেন আমরা যেভাবে খুশি হয়েছি, আল্লাহ এই রবি বিন সুলাইমানের সুরত ধরাইয়া তুমি তোমার বান্দার হজটা করাইয়া দিও। ও রবি বিন সুলাইমান এই দোয়াটা এই প্রার্থনাটা আল্লাহ দরবার কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও
রবি বিন সুলাইমান এর কারণে তোমার সুরত দরায়া আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তোমার হজ করাইয়া দিছেন হক সুবহানাল্লাহ আর রবি বিন সুলাইমান কিয়ামত পর্যন্ত যতদিন হজ হইব ততদিন পর্যন্ত তোমার সুরত দরায়া ফেরেশতা দিয়া হজ করাইয়া দিবা সুবহানাল্লাহ আর যে টাকার বেগ তুমি পাইছো এই টাকার বেগর লাগে আমার বংশের মহিলায় দোয়া করছিল ও আল্লাহ রবি বিন সুলাইমান যেভাবে আমরা টাকার বেগটা উঠাইয়া দিছেন আল্লাহ এর বদলা তুমি তোমার কুদরতি হাত দিয়া একটা টাকার বেগ আমার রবি বিন সুলাইমানের হাতে উঠাইয়া দিও ও রবি বিন সুলাইমান এর কারণে আল্লাহ তাআলা আমার বংশের মানুষের দোয়া কবুল করার কারণে আল্লাহ তাআলা তান কুদরতি হাত দিয়া ফেরেশতার মাধ্যমে তোমার একজন এলাকার হাজী সাহেবের হাত টাকার বেগ দেওয়া তোমার হাতও পৌঁছাইয়া দিছেন হক সুবহানাল্লাহ তাইলে আমরা বুঝতে পারলাম কিতা যে নবীর বংশের মানুষের মহব্বত করলে আল্লাহ কত মহব্বত করেন তাই নবীর প্রতি যদি প্রেম ভালোবাসা লাগাইতে হয় তাইলে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া লাগবো মিলাদ শরীফ পড়া লাগবো নবীর আলোচনা করা লাগবো ঠিক কিনা নবীর আলোচনা করলে কি হইব বলে শাফায়াত লাভ হইব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল শুনেন জন্ম বৃত্তান্ত আলোচনা করে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ঘরের মধ্যে কয়েকজন মানুষ লইয়া তাই আল্লাহর রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা কররা সেই সময় দুরূদ শরীফ পড়রা এবং আলোচনা কররা সালাম পাঠ কররা এমত অবস্থায় আল্লাহর রাসূল আয়া ঘরের মধ্যে হাজির হয়ে গেছেন হক সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের ডাকেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি সব কিছু শুনছি আমি বড় খুশি হইছি ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাদের জন্য আমার উপরে শাফায়াত ওয়াজিব হয়ে গেছে হক সুবহানাল্লাহ শাফায়াত অবধারিত হয়ে গেছে তোমাদের জন্য কিয়ামতের দিন শাফায়াত করা হক সুবহানাল্লাহ তাই বাবা হল মিলাদুন নবীর মাহফিল আমরা করতাম না করতাম না মিলাদুন নবীর মাহফিল কিয়ামত পর্যন্ত চলবো আপনি আমি যদি করিও না কিন্তু আল্লাহ তান হাবিবর মিলাদ শরীফ পড়বা কিয়ামত পর্যন্ত আল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি সুবহানাল্লাহ ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুবহানাল্লাহ আল্লাহ হো ঈমানদারেরা হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরাও আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করো হক সুবহানাল্লাহ নবীর প্রতি যদি আমি মহব্বত পয়দা করতে চাই নবীর প্রেম ভালোবাসা পাইতে চাই তাহলে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে দুরূদ শরীফ পড়া পর্যন্ত আপনি কোনো সময় নবীর খান্দা লইতে পারতা না দুরূদ শরীফ পড়া লাগবো মন লাগাইয়া দিল লাগাইয়া দুরূদ শরীফ পড়া লাগবো দুরূদ শরীফের মাধ্যমে আপনার আমার জীবনের তামাম মুসিবত রে আল্লাহ তাআলা উদ্ধার করে দিলাইবা সুবহানাল্লাহ তাই বাবা এই মিলাদুন নবীর মাহফিল আল্লাহ নবী আওয়ার আগে করছেন যখন নবী হল দুনিয়াতে আইছেন না সেই সময় আলমে আরওয়াহের মধ্যে কিতা করছেন নবীর আলোচনা করা হইছে অঙ্গীকারবদ্ধ করা হইছে ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ঈমানদারগণ জুলুস করহনা ঈমানদারগণ হোকা ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ঈমানদারগণ জুলুস করহনা ঈমানদারগণ আশিক রে
জিবরাইল শোনো না, বলেন আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ সবাই জোরে বলি, ইমানদারগণ জুলুস করো, ইমানদারগণ জুলুস করো। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বানা। ইমানদারগণ ও না, ইমানদারগণ উম্মতেরা সূরা আলে ইমরানে আছে বর্ণনা, বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিল, যাকে বলে অঙ্গীকার দিল, কানার দলে দেখে না। ইমানদারগণ রহনা, ইমানদারগণ রহনা, ইমানদারগণ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ। ও বাবা হল ভাই হল, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, হাসান বসরি ফরমান, আমার উহুদ পরিমাণ যদি স্বর্ণ থাকতো তাহলে আমি আমার নবীর মিলাদুন নবীর মাহফিলের সব খরচ করে লাইতাম। সুবহান। হাসান বসরি এবং তাবি তাই কইরা কিতা, যদি আমার উহুদ পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে মিলাদুন নবীর মাহফিল আমি খরচ করতাম। আমরা তখন করে দি যাই মিলাদুন নবীর মাহফিলে খরচ করতে মন চায় না, আসলে না যাব হল কোনো গরুর লড়াই দেখার লড়াই যদি হয়ে যায়, বা যদি ফুটবল খেলা হয় দেখবা 1,00,000 টাকা 50,000 টাকা আমরা দিলাই। কিন্তু বাবা মিলাদুন নবীর মাহফিল খরচ করলে বড় ফায়দা। মিলাদুন নবীর মাহফিল খরচ করলে আবু বকরের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমান, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ফরমাইন, ও পৃথিবীর মানুষেরা, যে মানুষ আমার নবীর মহব্বতে মিলাদুন নবীর মাহফিল একটা দিরহাম খরচ করব, ওই মানুষটা কিয়ামতের দিন আমি আবু বকরের সাথে বন্ধু হিসাবে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তাইলে আমরা আবু বকরের সাথে বন্ধু হইয়া থাকা কার মনে চায় কি চায় না? মন চায় না যাব হল। তাইলে হোক গাছান আগামী বছর মিলাদুন নবীর মাহফিল হইতো নি? মিলাদুন নবীর মাহফিল হইতো? তাইলে হোক কাকে প্রথমে 5,000 টাকা দিবা, ইনো আসন নি যাই 5,000 টাকা দিমা আগামী মাহফিল লাগিয়া। বাবা 5,000 টাকা বড় কথা নাই। এই মুহূর্তে যদি আপনার কোনো যদি বেমার হয়, অসুস্থ হয়ে যায়, তাহলে দেখবা গাড়ি ভাড়াও যাইব কি 5,000 টাকা, অ্যাম্বুলেন্স লাগবো, ঠিক না নেই? তাই বাবা হোক কাজে 5,000 টাকা দিব নাই নি খেও। আচ্ছা 5 জনে 5,000 টাকা, 1,000 করে হোক, 1,000 টাকা করে যে আমি আগামী বছর আমার নবীর মহব্বতে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল আল্লাহ আমার তৌফিক দিতে আমি 1,000 টাকা দিব। খেয়ে দিবা। আমার বাড়ির নাম কি হোক? জি খেয়াল করি না, আখতার। কোন গ্রাম? নিমাদুলর আমার ভাই আখতার উদ্দিন সাহেবে আগামী বছর মিলাদুন নবীর আচ্ছা
মিলাদুন নবীর মাহফিল আফতার ভাই 1000 টাকা দিবা হোক মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের সদকার কবুল আর মঞ্জুর ফরমাও। সদকার বিনিময়ে আল্লাহ আপনার বান্দার বাবা মারে মাফ করে দেও। আমার ভাইয়ের তামাম নেক আশাগুলোরে আপনার হাবিবর মিলাদুন নবীর মাহফিলের উসিলায় কবুল করে নাও, বলেন সুবহানাল্লাহ। আমিন হোক আমিন। আর কে দিবে 1000 টাকা হোক? আপনার নাম ভুলে গেছি, ধন্যবাদ। জনাব মনির মিয়া সাহেব আগামী বছর মিলাদুন নবীর মাহফিলে 1000 টাকা দিবা হোক মারহাবা। আল্লাহ মুরব্বী সাবুর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। তান মা বাবারে মাফ করে দেও, দাদা দাদি নানা নানি হর হরি ভাই বোনিন তামামিরে মাফ করে দেও হোক আমিন। টাকা পয়সা সোনার করি ও কারণে চলে যায়, মসজিদ মাদ্রাসায় মিলাদুন নবীর মাহফিলে আখিরাতে পাওয়া যায়। কত 500? আর কোন আপনি হাত খুঁজতে 500? ও তার নাম কি? সেরাক মিয়া 500 টাকা দিবা হোক মারহাবা। আপনি কি? আহমদ আলী সাহেব 500 টাকা হোক মারহাবা। আপনার নাম? জনাব আব্দুর রহমান সাহেব 500 টাকা। 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ আপনার বান্দাগণ সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আপনার হাবিবার মহব্বতে আল্লাহ যে টাকাগুলো সদকা করা, এই সদকার বিনিময়ে তোমার বান্দা বান্দির তামাম সমস্যার সমাধান করে দেও আমিন। দানকারীদের পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। 500 ভাই আসসালাম নাম জনাব ইসমাইল আলী সাহেব 500 টাকা হোক মারহাবা। আল্লাহ আপনার বান্দা সদকার কবুল আর মঞ্জুর ফরমাও। সদকার ভাই নাম 500 1000 না 1000 টাকা। সজীব ভাই 1000 টাকা দিবা হোক মারহাবা। আল্লাহ আমার সজীব ভাই সদকার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোনিন পাড়া প্রতিবেশী তামামিরে মাফ করে দেও হোক আমিন। আর কে 300 টাকা নাম কিটা? আলহামদুলিল্লাহ 300 টাকা তো আলহামদুলিল্লাহ। 100 টাকা দোকা 200 টাকা দোকা সমস্যা না লেখকা। এইভাবে 100 টাকা দিলে 1 টাকা দিলে হাম খরচ করলে কি টাকা পাওয়া যায়? যে আমরা আবু বকরের সঙ্গে হইয়া কিয়ামতের দিন একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে হোক সুবহানাল্লাহ। তাই আপনার নাম? নানা মিয়া সাহেব 300 টাকা দিবা হোক মারহাবা। আল্লাহ আপনার বান্দা সদকার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সদকার বিনিময়ে তোমার বান্দা ব্যবসায়ী তুইন ভাই 1000 টাকা দিবা হোক মারহাবা। আল্লাহ আপনার বান্দা সদকার কবুল আর মঞ্জুর ফরমাও। সদকার বিনিময়ে তোমার বান্দার মা বাবারে মাফ করে দেও, দাদা দাদি নানা নানি চাচা চাচি হর হরি তামামিরে মাফ করে দেও হোক আমিন। মাদ্রাসা মার্শাল লাগে একটা লিস্ট আইসে আমার কাছে, কিন্তু আপনারা সদগায়ে জারিয়া আওটা সদগায়ে জারিয়া ওটা ওই গই লাগে দিনই শিক্ষা। যেমন এই শিক্ষা অর্জন করলে কি তাই বলে এই জায়গা তাকিয়া যত হাফিজ সাহেব হল বাড়িয়া যাইবা, ছাত্র হল বাড়িয়া যাইবা, যারা উসিলা এই জায়গার মধ্যে পড়বা, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওই ছাত্র আপনারে আমারে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাত লইয়া যাইবা। সুবহানাল্লাহ। তাই বাবা মাদ্রাসার জন্য কিছু কালেকশন হইছেন আগামী বছর। এখন হোক মাদ্রাসার 1000 টাকা করে হোক কত দিবা? 1000 টাকা। কিছু মাদ্রাসা দোকান মাদ্রাসা তো চলতো, কারণ এটা সুযোগে আপনি আমি দেওয়ার একটা সুযোগ হয়। কিন্তু আমি কইছি না যে এখন যদি আপনার আমার কোনো বিপদ হয় দেখবা ফকটো টেকা নাই ঋণ করি আমরা যাই আর কি ডাক্তারও। কিন্তু ভাই আপনার মা নাই বাবা নাই, আপনার মা বাবা কত পয়সা করে তৈয়া গেছেন, কত সম্পদ তৈয়া গেছেন, জমিন তৈয়া গেছেন। সুমন ড্রাইভার তাই মাদ্রাসা 1000 টাকা দিব হোক মারহাবা। আল্লাহ আপনার বান্দার সদকার কবুল আর মঞ্জুর ফরমাও। সদকার বিনিময়ে তোমার বান্দার মা বাবারে মাফ করে দেও। আয় আল্লাহ এই মাদ্রাসার উসিলায় তোমার বান্দার तमाम সমস্যার আল্লাহ আপনি সমাধান করে দেও হোক আমিন। আর কে দিবা হোক ভাই?
মাদ্রাসার ছাত্র দেহ কামার হাবা তাই 500 টাকা দিরা হোক আমার হাবা আল্লাহ এইবার নিক হায়াত দ্বারা ঝরি দেও তান সিনারে খুলে দেও সিনার মধ্যে ইলমেলে দিন দিয়ে ভরপুর করে দেও আল্লাহ তান মা বাবারে মাফ করে দেও উস্তাদ হলরে মাফ করে দেও আল্লাহ মা বাবা দুয়ার বিনিময়ে তোমার বন্দারে তুমি মওলায় কোরআনে হাফিজ বানায়া দিও হোক আমিন আমার সভাপতি মাদ্রাসার সভাপতি মাহফিল আচ্ছা মাহফিলের সভাপতি হিসাবে 2000 টাকা দিব মাদ্রাসা হোক মারহাবা আল্লাহ সভাপতি সাহেবের সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আপনার বন্দার মা বাবারে মাফ করে দেও দাদা দাদি নানা নানি চাচা চাচি হর হরে ভাই বোনেন বিবেচন তামামিরে মাফ করে দেও হোক আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আমার আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা ও ফানা আমার আল্লাহ সারা হায়রে নবী সারা হায়রে নবীর দরুদ সাইরো না বাই নবীর দরুদ সাইরো না বাই ঈমান কামিল হবে না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা কলমায় কল মাদ্রাসা সাহায্য করো মাদ্রাসা সাহায্য করলে গুয়া কে আল্লাহ রাসূল সাহায্য করইবে হোক সুবহানাল্লাহ নুগেই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়া হয় কোরআনের বাগানও সাহায্য করলে আল্লাহর ফ্যামিলির বাগানও সাহায্য করা হয় সুবহানাল্লাহ আল্লাহর ফ্যামিলি নাই হইবা আপনারা কিন্তু ফ্যামিলি হইল কিলা বলে আল্লাহর কোরআন শরীফ যারা পড়ে তারা হইল আল্লাহর আহাল পরিবার হোক সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহর কালাম কোরআন শরীফ হইল আল্লাহর কালাম কার কালাম আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর কালাম যারা পড়ে আল্লাহর লগে কথা হওয়া শুরু করে সুবহানাল্লাহ এর কারণে কোরআন শরীফ যারা পড়ে আল্লাহর পরিবার হোক সুবহানাল্লাহ রানামিয়া সাহেব মাদ্রাসা 200 টাকা দিবা মা খুব মারহাবা আল্লাহ আপনার বান্দার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সদকার বিনিময়ে তোমার বান্দার মা বাবারে মাফ করে দেও तमाम সমস্যার আপনি মওলায় সমাধান করে দেও হোক আমিন হোক ভাই কত পয়সা যায় এমনি এমনি ফকট খরচ আমরা যাই কি 200 300 নিম্নে তো 100 টাকা একজন মানুষের যায় না যাব যায় তাইলে আমরা যদি 100 টাকা করে লিখিতে অন্য টাকা ভাগ হয়ে যাব আচ্ছা হোক 100 কোটি টাকা করে 100 করে খাম নাই আমার যুবক ভাই হল আসল 100 করে আপনারা সবাই নামটা লেখাও ও ভাই আপনি আজকে আমি আছি আপনি আসুন খাইল হয়তো এখানে থাকতাম না এই মাদ্রাসা থাকবো না যাব হল মাদ্রাসা থাকবো মাদ্রাসা যতদিন থাকবো কিয়ামত পর্যন্ত আপনার আমার না না জুড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ খসরু এবার সাবে 500 টাকা দিবা হোক মারহাবা আল্লাহ খসরু এবার সাবের মা বাবারে মাফ করে দেও তান দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয়স্বজন তামামিরে মাফ করে দেও হোক আমিন আনামিয়া সাহেব 200 টাকা দিবা হোক মারহাবা আল্লাহ আপনার বান্দা সদকার কবুল আর মঞ্জুর ফরমাও সদকার বিনে তোমার বান্দার तमाम দিলি জায়েজ মাকাসিদ গুলা পুরা করে দেও হোক আমিন বিশাল আলহামদুলিল্লাহ আসলে হতেছে মিলাদুন নবী মাহফিল এখানে আসলে আরো সাবকল আসেন দিবা না ইনশাআল্লাহ আগামীতে এখন নগদ কিছু না কিছু দোকা সবাই একটু আটক কাছে না তালবা যারা আসেন 5 টাকা 10 টাকা করে 5 টাকা 10 টাকা করে আমিও আপনারা মার্শাদ কিছু দেওয়া যায় আমার কাছ থেকে নৌকা মানে কারণ হয়েছে এটা আমরা সহযোগিতা না করলে চলতো কিলা যাব এর কারণে ভাই তকিরা দোকা যায় দোকা বিসমিল্লাহ দোকা
সবাই দোকা 2 টাকা 5 টাকা 1 টাকাও থাকলে আপনি দিয়া দোকা মাদ্রাসার নামে কোন দিলাম মাদ্রাসা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো আপনারা মাহফিল কোন জায়গাতে ইসলাম অনেক টাকা তুলিয়া দিছি বুঝছেন তো, কারণ হইছে এখানে তো আসলে মুখতাসর মাহফিল হইছে হঠাৎ, তো ইনশাআল্লাহ বড় মাহফিল আপনারা দিন। আমি জানি নিমাদলের ঐতিহ্য আছে আপনারা, আমি কেন আপনারা আসলাম এই বড় মসজিদে আমি আসলাম কতদিন হিসেবে আপনার মায়া এখন আল্লাহ রাখছেন হোক আলহামদুলিল্লাহ, তো তা হবো ইনশাল্লাহ। সুমেল ভাই আব্বা মারা গেছেন কয়েকদিন আগে মনে হয় না তান বাবার উদ্দেশ্যে বাবার মাগফিরাতের জন্য মিলাদুন নবীর মাহফিল 500 টাকা দিবা হোক আমার হাবা। আল্লাহ আমার ভাইয়ের বাবারে মাফ করে দেও আল্লাহ, বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দেও, বাবার রুহানি দোয়া দিয়ে তোমার বান্দা দুনিয়া আখিরাতে উজালা করে দে হোক আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসা ছাত্র সাইদুল আহমদ ভাই আল্লাহ তাইন 500 টাকা দিবা হোক আমার হাবা। আল্লাহ আপনার বন্দার সদকার কবুল আর মঞ্জুর ফরমাও, সদকার বিনিময়ে তোমার বন্দার সিনারে খুলে দেও আল্লাহ। কোরআন শরীফ খান কিয়ামত পর্যন্ত সিনার মধ্যে জারি রাখে হোক আমিন। نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهان على شهر الأقوى المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استهزأ بإخوال بني عدي من الطائفة النجارية وما كس فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على راجع 9 أشهر قمرية وأنا للزمان ينجلي عنه صدى حضرة أمه ليلة مولده آسية مريم عليهم الصلاة في نسوة من الحزينة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نور يتلاله سنا صلى الله طبع الله طباعي صلى الله কালিমায় আছে আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূর
হাবিবাল্লাহ মরণের পাশে তাকিও চেহারায় আনওয়ার দেখায়ো কালমা তয়বা পুরায়ো হাসরে তাওসার বিলায়ো बेदरम मेरे दुरूद और सलाम बलगज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि আলহামদুলিল্লাহ। আমার আতিক ভাই প্রায় আপনার এলাকাতেই ফোন দেন ড্রাইভার যে আতিক ভাই তার আম্মা অসুস্থ আবার সময় বারবার আমার কাছে দোয়া চাইছেন। আমার জাকির ভাই তার শ্বশুর সৌদি আরব অসুস্থ আছেন, দোয়া দরখাস্ত করছেন। আরও মানুষের দোয়ার দরখাস্ত আছে, বিমারি হলে আপনারা দোয়া করবা। মিলাদুন নবীর মাহফিলত দোয়া কবুল হইব। মিলাদুন নবীর উসরা লইয়া নবীর উসরা লইয়া দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়ারে খালি হাতে ফিরিয়ে দিন না হোক সুবহানাল্লাহ। কারণে অনেক কথা আসিল, কত সে সময় আর বেশি নেওয়া যান না, আপনারা কষ্ট সেই হিসাবে নবীর আলোচনা করলে দিন রাত যাইব, শেষ হইতো না, ঠিক না চাব এখন। এর কারণে কথায় কথায় তো আল্লাহ আপনার আমার এই যে মিলাদুন্নবী মাহফিল আপনারা উদযাপন করছেন, অনুষ্ঠান করছেন, আল্লাহ যেন মাহফিলটারে কবুল করক্কা হক্কা আমিন। এবং এলাকার এই মাহফিলটার নাজাতের উসিলা বানিয়ে দক্কা হক্কা আমিন। আর আল্লাহ তাআলা আপনারা প্রতি বছর যেন এইভাবে মিলাদুন্নবীর মাহফিল করতা, আপনারা গড়ে গড়ে পড়তা মক্তসর লাইলে আপনারা তোরা শুনি দিয়া ইমাম সাহেব নিয়ে একটা মিলাদ শরীফ পড়াইবা, তা বরকত হইব। যে গড়ে মিলাদ শরীফ পড়া হয় সেই গড়ে বরকত নাজিল হয়। এই গড়ে আল্লাহ রসুলের নূর পয়দা হোক সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আপনারা আমার সবাইরে এইভাবে মিলাদুন্নবীর মাহফিল যতদিন বাসমু আল্লাহ যেন আমরা উপস্থিত হওয়ার এবং করার তৌফিক দেয় হোক আমিন। দোয়া করলে सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अलैहि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि व ला हौला व ला قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله। আমার লাগে আপনারা দোয়া করবা, আমি আপনারা লাগে দোয়া করি। এই এলাকাত খাইয়া গেছে, আপনারা হক আছে, অনেকর খানে খাইছে, অনেকর টাকা পয়সা আপনারা দিছেন। আমি বর্তমানে আছি কামাল বাজার, শেষে আপনারা লাগে আমি যত জায়গাত কিছু সবাই লাগে দোয়া করি। আপনারা আমার লাগে দোয়া করবা, যতদিন যেন আল্লাহ বাসাইল ইমানের সাথে আমলের সাথে দিনের দায়ী হিসেবে কবুল করতে হোক আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া